তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে একদিন জাইন্ট ফ্র্যাঙ্কলিন এয়ারপোর্টে ঘুমাচ্ছিল। আর দেখে মনে হচ্ছিল যেন সে ওর বাপের এয়ারপোর্টে ঘুমাচ্ছে। আর কিছুক্ষণ পর একটি কুকুর তার মুখের উপরে উঠে পড়ে। জানি না কুকুরটি কোথা থেকে এসেছে, আর ওই কুকুরটি জাইন্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে ঢুকে পড়ে। তারপর ওই কুকুরটি আস্তে আস্তে নাকের মধ্যে ঢুকে তার পেটের মধ্যে চলে যায়। তারপরে কিছুক্ষণ পরে তার জাইন্ট ফ্র্যাঙ্কলিনের খুব জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ কুকুরটি জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে গিয়ে অনেক জোরে জোরে কামড়াচ্ছিল। আরে আরে, কে আমাকে বাঁচাও, আমার নাকের মধ্যে কি একটা ঢুকে গেল। আর আমার দেহের মধ্যে থেকে একটি কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি। তাহলে আমার নাকের মধ্যে দিয়ে কুকুরটি আবার পেটের মধ্যে চলে গেল নাকি? আরে বন্ধুরা, কি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন তো দেখছি আবার আমাদের শহরে চলে এসেছে। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন আবার এত জোরে জোরে চিৎকার করছে কেন? ওর আবার কি হলো? চলো তো বন্ধুরা, ওকে জিজ্ঞেস করে দেখি ওর কি হয়েছে। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, তোর আবার কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন, আমার নাকের মধ্যে একটি কুকুর ঢুকে গিয়েছে, তাড়াতাড়ি তুই ওকে বের কর, ও নালে আমাকে কামড়াচ্ছে জোরে জোরে। আরে বন্ধুরা, এই কুকুরটি আবার কোথা থেকে চলে আসলো? আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে বাঁচাবো, তুই এখানে শুয়ে পড়। আরে বন্ধুরা, এখন আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে ঢুকবো আর দেখবো আমি ওখানে কুকুরটিকে বের করতে পারি নাকি। আর এখানে আমি অনেকগুলো জেলি লাগিয়ে দিয়েছি। এখন আমি এই জেলির উপরে লাফ দিয়ে সোজাসুজি জাম্প করে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মুখের উপরে উঠে যাব। আরে বন্ধুরা, এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের ভিতর থেকে কুকুরের আওয়াজ তো দেখছি খুব জোরে জোরে আসছে। আর ওই কুকুরটি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে অনেক গভীরে আছে, যাই না আস্তে আস্তে কোথায় চলে যাবে। চলো এবার দেখি আমি ওই জেলিগুলোর উপরে জাম্প করে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মুখের উপরে উঠতে পারি কিনা। আর আমারও তো খুবই ভয় লাগছে, আমি আবার এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে ঢুকে গিয়ে আবার বেরিয়ে আসতে পারবো তো? তো চলো, আমি এখন জেলির উপরে লাফ তো দিয়ে দিয়েছি, দেখা যাক আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মুখের উপরে উঠতে পারে কিনা। ফাইনালি আমি ওর মুখের উপরে উঠে গিয়েছি। আর বন্ধুরা, তোমরা দেখো ফ্র্যাঙ্কলিনের ঠোঁটটা দেখে তো আমার খুব ভীষণ ভয় লাগছে। আমাকে খুব সাবধানে নিচে নামতে হবে, আমি যদি পা পিছলে নাকের ভিতরে পড়ে যায় তাহলে আমি হয়তো মারা যাবো। তো চলো বন্ধুরা, এবার নাকের উপরে জাম্প করা যাক। এই তো আমি নাকের উপরে পৌঁছে গিয়েছি। আরে নাকের ভিতর থেকে তো কি গন্ধ বেরোচ্ছে, আমার তো নাকের ভিতরে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করারও নেই, আমাকে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের ভিতরে যেতেই হবে, না হলে আমাদের শহরটাকে পুরো ধ্বংস করে দেবে। ফাইনালি বন্ধুরা, আমি তো জাম্প করে দিলাম। আর দেখো এই নাকটা কত ভয়ঙ্কর, এই জায়গাটা দেখছি খুবই সরু, আমার তো এই নাকের ভিতরে যেতেই ভয় লাগছে, কিন্তু কিছু করারও তো নেই, আমাদের শহরটাকে বাঁচানোর জন্য আমাকে এই নাকের ভিতরে যেতেই হবে। আজকে যদি আমি এই কুকুরটিকে পাই তাহলে তোকে তো আজকে উচিত শিক্ষা দিয়ে দেবো। আরে আরে বন্ধুরা, এগুলো আবার কি? আর এগুলো তো দেখছি নড়ছে কেন? আর আমার তো মনে হচ্ছে এগুলোর জন্য আমি সামনের দিকে যেতেই পারবো না। চলো বন্ধুরা, আমি খুব সাবধানে এর নাকের ভিতরে যাই। আরে আরে বন্ধুরা, কি এগুলো তো দেখছি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আর আমার কি যেন মনে হচ্ছে এগুলো জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের ভিতরে চুল হতে পারে, আর ও এখন নিঃশ্বাস নিচ্ছে, এর জন্য মনে হচ্ছে এগুলো নড়ছে। এগুলোর জন্য তো আমি সামনের দিকে যেতেই পারছি না, এগুলো শুধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমাকে খুব সাবধানের সাথে এগুলো পার করতে হবে, আর এগুলোর সাথে যদি আমার ধাক্কা লেগে যায় তাহলে হয়তো আমার হাড়গোড় ভেঙে যাবে। তো ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু অবশেষে এগুলো পার করে চলে আসলাম। আরে আরে, এটা আবার কি চলে আসলো? আর এটা থেকে তো দেখছি অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু বন্ধুরা, কি এ তো দেখছি সামনের দিকে এগোচ্ছেই না, মনে হয় কিছুতে আটকে গিয়েছে, মনে হয় আর সরবেই না। চলো আমি একটা কাজ করি, এর সামনে রাস্তা দিয়ে যাই, দেখা যাক এই রাস্তা দিয়ে যেতে পারে কিনা। কিন্তু আরে বন্ধুরা, কি এদিকে তো দেখছি দুটো রাস্তা আছে, এখন যে আমি কোন রাস্তা দিয়ে যাই? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি বাদিকের রাস্তা দিয়ে যাই। আমি যে ওই কুকুরটার জন্য কি যে বিপদে পড়লাম। আরে আরে, কি এটা তো আবার সেরকম নোংরা, কিন্তু এটা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে না। কিন্তু বন্ধুরা এক মিনিট, এটা আবার কি? এটা তো দেখছি পুরো গোল গোল ঘুরছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বন্ধুরা, জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের ভিতরে এসব কি আজব জিনিস। চলো বন্ধুরা, আমি এই সামনে রাস্তা দিয়ে যাই, দেখা যাক রাস্তাটা ফাঁকা আছে কিনা। কিন্তু বন্ধুরা এক মিনিট, এটা আবার কি? এখানে তো দেখছি একটি লাল রঙের বোতাম। চলো বন্ধুরা, আমি এই লাল বাটনটাকে একবার টিপ দিয়ে দেখি, লাল বাটনটা টিপ দিলে কি হয়। আরে আরে, লাল বাটনটা টিপ দেওয়ার সাথে সাথে তো দেখছি সবুজ হয়ে গেল। কিন্তু বন্ধুরা কি? এবার তো দেখছি রাস্তাটা খুললো না। চলো আমি একটা কাজ করি, আমি আবার আগের রাস্তায় ফিরে যাই। চলো বন্ধুরা, আমি এবার আগের রাস্তায় ফিরে এসেছি। চলো এবার আমি এই নোংরাটাকে নিয়ে সোজাসুজি ওই রাস্তায় দিয়ে যাই, যেখানে লাল সবুজ রঙের একটি বাটন ছিল। এবার আমি ওই নোংরাটাকে নিয়ে ওই বাটনের উপরে রেখে দেবো। তো বন্ধুরা, আমি এবার ওই নোংরাটাকে নিয়ে এই বাটনের উপরে রেখে দিই। এবার আমি নোংরাটার উপরে রেখে দিয়ে বাটনটিকে একবার চাপ দিয়ে দেখি চাপ দিতে পারে কিনা। ও ভাই সাহেব, আমি তো এই বাটনটিকে চাপ দিয়ে ফেলেছি, আর এই বাটনটি তো দেখছি লাল থেকে সবুজ হয়ে গিয়েছে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না এখানে আবার কি হলো। আমি যে নাকের ভিতরে এসে কি যে বিপদে পড়লাম। আরে বন্ধুরা, এই দেখো এই রাস্তাটা দেখছি খুলে গিয়েছে, কিন্তু আরে আরে কি? এই রাস্তাটিতে থেকে তো সেরকম সবুজ সবুজ ধোঁয়া কেন বেরোচ্ছে? আর এগুলো থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি এগুলোকে খুব আস্তে আস্তে পার করে ফেলি, দেখা যাক সামনে কি আছে। কিন্তু এগুলো থেকে যে এত দুর্গন্ধ বেরোচ্ছে আমি তো আর কাছে যেতে পারছি না। এই তো বন্ধুরা, আমি তো দেখছি দুটো ধোঁয়াকে পার করে ফেলেছি, আর সামনে মাত্র একটি ধোঁয়া আছে। চলো এটাকে আমি পার করে ফেলবো। আর এখানে দেখো একটি সুইচ আছে, আর আমি যখন এই সুইচটাকে চাপ দিলাম আর এটা তো সবুজ হয়ে গেল, কিন্তু এখানে তো কিছুই হলো না। ও আচ্ছা, ওই যে সবুজ সবুজ ধোঁয়াগুলো বেরোচ্ছিল না, ওগুলো বন্ধ হয়ে গিয়েছে। তার মানে আমি যদি আবার আগের রাস্তায় ফিরে যাই তাহলে মনে হয় আমার সাথে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এবার আমি এই সুইচটাকে টিপবো কি করে? এটা তো দেখছি অনেক উপরে আছে। ও আচ্ছা, আমি যে ওখানে সবুজ বক্সটা ফেলে দিয়ে এসেছিলাম ওটাকে মনে হয় আবার এখানে নিয়ে আসতে হবে। চলো তাড়াতাড়ি আমি ওটাকে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমি ওই সবুজ বক্সটাকে
সুইচের কাছে নিয়ে চলে এসেছি। এবার আমি এটার উপরে উঠে সুইচটাকে টিপ মেরে দিই। ওই দেখো বন্ধুরা, ওই সামনের রাস্তাটি তো দেখছি খুলে গেল। এবার তো আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের ভিতরে চলে আসলাম, কিন্তু আমি তো কুকুরটাকে খুঁজেই পাচ্ছি না। এগুলো যে কি বারবার খালি আমার সামনে চলে আসে, আমার তো এখানে থাকতে ভালো লাগছে না একদমই। এগুলো যে এত গন্ধ, আমার তো মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে মারা যাবো। আমি একটা কাজ করি, ওই বাক্সটা দিয়ে ওই নোংরাটাকে ধাক্কা দিয়ে দেখা যাক ওই নোংরাটা ওইদিকে সরে যায় নাকি। কিন্তু কি এই রাস্তাটা তো দেখছি সোজা আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমি আবার কোনো ভুল রাস্তা চলে যাচ্ছি না তো? আর আমার তো মনে হচ্ছে কুকুরটি এতক্ষণে হয়তো নাক দিয়ে সোজাসুজি পেটের মধ্যে চলে গিয়েছে। আর এখন আমাকে কুকুরটিকে খুঁজে বের করার জন্য জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে যেতে হবে। আরে বন্ধুরা, কি ওই সবুজ বলটা আবার কোথায় চলে গেল? কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে, ওই বলটি আমাকে অনেক জ্বালিয়েছে। ওই দেখো সামনে আরেকটা সুইচ, যাক এই বাক্সটাকে নিয়েছে আমার খুব ভালোই হয়েছে। এই বাক্সের উপরে উঠে ওই সুইচ গুলো টিপতে অনেক সুবিধাই হচ্ছে। ফাইনালি বন্ধুরা, ওই রাস্তাটা দেখছি খুলে গেছে, কিন্তু কি রাস্তাটা দেখছি কিছুই নেই, রাস্তাটা পুরো একদম ধোয়া ধোয়া লাগছে। আর আমার তো মনে হচ্ছে আমি যে রাস্তায় প্রথমে এসেছিলাম ওই রাস্তায় আমি আবার ফিরে যাচ্ছি। তো আচ্ছা, বুঝতে পারছি, শুরুতে মনে হয় যে রাস্তাটি বন্ধ ছিল ওই রাস্তাটা মনে হয় আবার খুলে গিয়েছে। আরে হ্যাঁ বন্ধুরা, আমি ঠিক বলেছি, আমি তো ভেবেছিলাম যেটা সেটা হলো, ওই সুইচটা দেখছি সবুজ হয়ে গিয়েছে। ও ভাই সাহেব, ফাইনালি দেখা বন্ধুরা, সামনে কুকুরটিও দাঁড়িয়ে আছে। তার মানে আমি কুকুরটির খুব কাছেই ছিলাম। প্রথমের দিকে রাস্তাটি বন্ধ ছিল, সেই জন্য আমি এর কাছে আসতে পারিনি। তো চলো বন্ধুরা, সবার প্রথমে আমি কুকুরটিকে বাইরে বের করে নিই। আর এই কুকুরটিকে তো আমি একদমই ছাড়বো না। এই কুকুরটির জন্য আমাকে অনেক জ্বালা সহ্য করতে হয়েছে। আর এই শয়তান কুকুরটির জন্য যে আমাদের শহরটা কি যে বিপদে পড়তো। ওই তো বন্ধুরা, ফাইনালি মনে হচ্ছে আমি কুকুরটিকে নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। ও ভাই সাহেব, সত্যি সত্যি তো আমি বাইরে বেরিয়ে চলে এসেছি। আর আজকে যদি আমি এই কুকুরটিকে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে থেকে না বের করতাম, তাহলে তো সে মনে হয় এতক্ষণে আমাদের শহরটা পুরো ধ্বংসই করে ফেলতো। তো গাইস, অনেক চেষ্টা করার পরে কিন্তু আমি ফাইনালি কিন্তু জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে থেকে কুকুরটাকে বাইরে বের করে ফেলেছি। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, তুই উঠে পড়, আমি কুকুরটাকে বাইরে বের করে ফেলেছি। এবার তো উঠে পড়। আরে ফ্র্যাঙ্কলিন, তোকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য, নাহলে তো কুকুরটি আজকে আমাকে মেরেই ফেলতো। তোর যদি আমাকে কোনো কাজে লাগে তাহলে তুই আমাকে একবার বলিস, আমি সোজাসুজি তোর কাছে চলে আসবো। ঠিক আছে বন্ধু, এসব কোনো ব্যাপার না, তুই এবার ধীরে সুস্থে বাড়ি চলে যা। তো আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে তোমরা আমাকে তোমার ছোট ভাই বোনেরা ভিডিওটি একটি লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ধামাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, ওটা কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাঁ।